দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান সংকট ও ঘটনা প্রবাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। বিষয়টি যখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান। তিনি বলেন, ইউনূসের ব্যক্তিগত ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার নেতৃত্বের প্রয়োজন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর একদিন পরই প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানালেন তার বিশেষ সহকারী। তিনি বলেন, সরকারের কার্যক্রম আরও সক্রিয় ও দৃশ্যমান হতে হবে এবং উপদেষ্টাদের আরও বেশি কার্যকরভাবে কাজ করতে হবে, জনতার কাছে সাফল্য তুলে ধরতে হবে। ফয়েজ আহমেদ তার স্ট্যাটাসে আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে। এছাড়া সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না এবং সেনা প্রধানের নির্বাচনের সময়সীমা নিয়ে বক্তব্য জুডিকডিকশনাল ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি ব্যক্তিগতভাবে আশা প্রকাশ করেন 2026 সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে নির্বাচন হবে, তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করার একমাত্র অধিকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বলেও মন্তব্য করেছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আশা প্রকাশ করেন 2025 সালের জুলাই-আগস্ট মাসে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপন করা হবে এবং আগস্টের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায় ঘোষিত হবে। যদিও প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ ইস্যুতে দেয়া স্ট্যাটাসটি কিছুক্ষণ পরই ডিলিট করে ফেসবুকে নতুন করে আরেকটি পোস্ট করেন ফয়েজ আহমেদ, যেখানে তিনি লিখেন, ডিসক্লেইমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত, এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।